নোয়াখালীর সুবর্ণচরে ছত্রাকজনিত রোগে মারা যাচ্ছে তরমুজ, চিচিঙ্গা সহ বিভিন্ন ফল ও সবজির গাছ। তরমুজের ভরা মৌসুমে এমন বিপর্যয়ে দিশেহারা চাষিরা। কৃষি কর্মকর্তারা বলছেন, টানা বৃষ্টি এবং পরবর্তী খরায় ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে, যার নমুনা পাঠানো হয়েছে গাজীপুরের উদ্ভিদতত্ত্ব বিভাগে। গত কয়েক দশক ধরে তরমুজের ভালো উৎপাদন হচ্ছে নোয়াখালীর সুবর্ণচরে। স্থানীয় বেসরকারি একটি সংস্থার হিসাব বলছে বছরে প্রায় 200 কোটি টাকার তরমুজ হয় এখানে। তবে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার পর খরায় হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে গাছ। লবণাক্ততার প্রভাবে কোথাও গাছ ভালো থাকলেও নেই আশানুরূপ ফলন। বহুত ডাক্তার তুলেছি, বহুত ওষুধ দিতে, যেটা কইছে বৃষ্টির পর তো এটা হয়ে গেছে, ওই যাবার পরে মানে বহুত ওষুধ দিছি, এটা কোনো কাম হইতেছে না। আমাদের এই ফসলগুলা এমন ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমরা কিভাবে এটা তুলবো? তরমুজের কড়াগুলো লাগার কথা, ওই কড়াগুলো লাগতেছে না। এখন গাছটা অতিরিক্ত জোড়া গেছে, গাছে কোনো ফলন নেই। একে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন কৃষিবিদরা। বিভিন্ন রোগের সমস্যায় যে আমাদের যে মাঠের যে ফসলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কোনো জায়গায় গাছ সম্পূর্ণ মরে গেছে। জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে, আসলে এভাবে আসলে ফসল ভবিষ্যতে আশা করা খুব কঠিন হয়ে যাবে। কৃষি কর্মকর্তারা জানান, গাছগুলো থেকে ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণের নমুনা সংগ্রহ করে গাজীপুরের উদ্ভিদতত্ত্ব ও রোগতত্ত্ব বিভাগে পাঠানো হয়েছে। এই ধরনের রোগের প্রাদুর্ভাব হলে কি করা যায় সেই সম্পর্কে আমরা আগাম ধারণা দেওয়ার জন্য কৃষকদের কাছে কৃষক পর্যায়ে আমরা এখন প্রায় 3টি থেকে 4টি জায়গার মধ্যে আমরা কৃষকদের পর্যায়ে এটা আলোচনা করার জন্য আমরা বিভিন্ন সভা সমাবেশ করার জন্য আমরা ঘুরবো। কৃষি গবেষণা ইনস্টিটিউট জানায়, নোয়াখালীতে এবছর 10,000 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু সুবর্ণচরে চাষ হয়েছে 9,250 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।